নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্বরের ডাল। চলুন দেখে নেওয়া যাক আমার সম্বরের ডাল বানাতে কি কি উপকরণ লাগছে। দেখুন, আমার সম্বরের ডাল বানাতে লাগছে অড়হরের ডাল বা তুর ডাল, যে যেটা বলেন। আর লাগছে আমার সবজির মধ্যে লাগছে লাউ ডাঁটা, বেগুন, টমেটো, কারিয়া পাতা, পেঁয়াজ, রসুন। আর মশলার মধ্যে আমি নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা সর্ষে, আর এটা হচ্ছে সাম্বার মশলা। সাম্বার মশলাটা আমি ঢেকে রেখেছি যাতে গন্ধটা থাকে। প্রথমে আমি কি করব, প্রথমে আমি অড়হরের ডালটা ধুয়ে প্রেসার কুকারে কুক করতে বসিয়ে দেবো। দেখুন, আমি অড়হরের ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো, যে ভালো করে স্টিম হতে দেবো। অড়হরের ডাল তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর একটুখানি সাদা তেল। পরিমাণ মতো আমি জলও দিয়ে দিলাম। সিটি দিতে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। প্রথমে বেগুনটা কেটে নেব। খুব বড় বড় আমি এখানে দেবো না বেগুন, ছোট ছোট টুকরো করে দিচ্ছি যাতে ডালের সঙ্গে যেন একদম মিশে যায়। দেখুন, আমি অর্ধেক বেগুন দিলাম আর অর্ধেক বেগুন রেখে দিলাম। কেটে নেবো আমি লাউটাও তাই অল্পই আমি দেবো। দেখুন, আমি লাউটাকে 4 টুকরো করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আবার লাউটাকেও ছোট্ট ছোট্ট টুকরো করে নেবো। আর দেবো ডাঁটাটাও ছাড়িয়ে নিচ্ছি আমি। দেখুন, আমার ডাঁটাগুলোও সমস্ত কাটা হয়ে গেছে। টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করছি মাঝারি সাইজে। আপনারা চাইলে বড় একটা বা আমার মতো মাঝারি সাইজে দুটোও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করবেন। আমি ছোট সাইজেরই 2টো ব্যবহার করলাম। পেঁয়াজটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। আমার কিন্তু সবজি কাটতে কাটতে ডালেও সিটি পড়ে গেছে। আমি ডালটাকে অফ করে দিয়েছি, একটু বসতে দেবো, তারপর খুলে দেখবো। দেখুন, রসুনগুলো খুব মোটা মোটা, তাই আমি এখানে 10 কোয়া মতো রসুন ব্যবহার করেছি। রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে আমি রসুনটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, আমি রসুনগুলোকেও কুচিয়ে নিলাম, এগুলোকে কুচিয়ে তুলে রাখলাম। দেখুন, আমার সমস্ত সবজি পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে দেখুন এটাই বসেছে। এরপর আমি ডালটার মধ্যে দিয়ে দেবো লাউ দিয়ে আমি আবারও একবার সিটি মারবো। দেখুন, আমি লাউ দিয়ে ডালটা আবারও সিটি দিয়েছিলাম 2টো, এবার খুলে দিলাম। সাম্বারের ডালে কিন্তু ওই সিটিটাই যা দিতে হয় 3বার, এরপর রান্না করা খুবই সহজ। দেখুন, আমি ডালটা নামিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে ঘেটে দিচ্ছি ডালটাকে আমি ভালো করে ঘেটে দিলাম। এরপর আমি যে ডাঁটাগুলো রেখেছিলাম সেই ডাঁটাগুলোও কিন্তু ডালের মধ্যে দিয়ে আবার একটু জল ব্যবহার করে আবার আমি হালকা একটা সিটি দিয়ে নামিয়ে নেব। দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারটা কিন্তু আমি পুরো সিটি ফেলিনি, অর্ধেক অবস্থাতেই সাইডে রেখেছি। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে এসছে, এই সময় দিয়ে দেবো সর্ষে ফোড়ন আর দেবো কারিয়া পাতা। খুব গরম হয়নি কিন্তু আমি হালকা তেলেই দিলাম। আমি 2টো শুকনো লঙ্কাও ফোড়ন দিচ্ছি। এই লঙ্কাগুলো কিন্তু একদম ঝাল নেই, আমি প্রথমে দেখাতে আপনাদের ভুলে গেছি। লঙ্কা দুটো আমি তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন, শুকনো লঙ্কা, সর্ষে, কারিয়া পাতা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এর মধ্যে এবার দিয়ে দেবো রসুন কুচিটাও হালকা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা কিন্তু আমি তুলে রাখবো, ফোড়নে একটু তেলে ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কাটা কিন্তু আমি দেখুন তুলে রাখলাম, কিন্তু পরে ব্যবহার করবো। রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আবার একবার ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। সেই টমেটোর ওপরে
আমি দিয়ে দেবো নুন, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ডালেও কিন্তু আমার নুন দেওয়া আছে, অল্পই নুন ব্যবহার করলাম। টমেটোটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো আমি যে টুকরো করে কেটে রেখেছিলাম বেগুনটা। দেখুন বেগুনটাও আমার হালকা হয়ে এসছে, খুব বেশি কিন্তু এখনো হয়নি। এই সময় আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, আর দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালারের জন্য। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম 2 টিস্পুন মতো। আর আমি এখানে দেব 1 টিস্পুন, 2 টিস্পুন, 2.5 টিস্পুন মতো আমি এখানে সাম্বার মশলা ব্যবহার করলাম। এটাকে আমি আবার ভালো করে নেড়ে দেবো। দেখুন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমার খুব ভালো করে নেড়ে নিচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, বেগুনটা হালকা হয়ে এসছে। আমি আপনাদেরকে প্রথমে দেখানো আমার হয়নি, আমি এই সময় একটু ধনে পাতা দেবো, কুচনো ধনে পাতা। আমি কিন্তু নুন আর ব্যবহার করলাম না, ডালে নুন দেওয়া আছে। আবার আমি টমেটোর মধ্যেও নুন দিয়েছি, পরে আমি টেস্ট করে তারপরে নুনটা আবার ব্যবহার করব। দেখুন মশলাটা খুব ভালো করে আমার তৈরি হয়ে গেছে। এই সময় ডালটা এর মধ্যে সাথে দেব। ডালটা আমি মশলার সঙ্গে একবার মিশিয়ে নিলাম, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। দেখুন পাতলা বা মোটা নিজেদের উপর ডিপেন্ড করছে, আপনারা কীরকম খাবেন। আমি এইটুকুই জল দিলাম, একটু না পাতলা, পুরো পুরো জলের মতো পাতলাও করবো না, খুব মোটাও করবো না। ডালটায় আমার নুন কম হয়েছে, আমি একটু নুন দিলাম। ডাঁটাটা দিয়েছিলাম, লাউ দিয়েছিলাম, তখন নুন মেশাইনি, আবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডালটা এবার আমি ফুটতে দেব। দেখুন ডালটা আমার ফুটে এসেছে, এই সময় আমি ঢাকনাটা খুলবো। প্রচন্ড পরিমাণে ফুটছে ডালটা। এই সময় আমার যে বাকি সাম্বারের মশলাটা ছিল প্রায় 2 চামচ মতো, সেই মশলাটা আর একটু ধনে পাতাটা দিয়ে নেড়ে দেবো। এইভাবে ডালের সঙ্গে আমি মিক্সড করে দিলাম মশলাটা। সাম্বার মশলা কিছুটা মশলা যখন আমি ভাজছিলাম তখন দিয়েছি, আর নামাবার আগে আবার একটু দিয়ে দিলাম। ডাটা কিন্তু আমার গলে যায়নি, অথচ সেদ্ধ হয়েছে ডাটা। ডাল রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ডালটা পুরো ফোটা বন্ধ হলে তারপর আমি নামাবো। দেখুন আমি ডালটা আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখালাম, ডালটা আমার ঠিক এরকম দেখতে হয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাম্বারের ডাল। এটা যে শুধু ইডলি ধোসা দিয়ে খেতে ভালো লাগে তা না, এটা কিন্তু রুটি দিয়েও যথেষ্ট সুন্দর খেতে লাগে। অবশ্যই আমার কথা শুনে বা আমার ওপর বিশ্বাস করে একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।